ডু এবং ডাজ সবসময় ভার্বের বেস ফর্মকে নির্দেশ করে, এটা জানা থাকতে হয়। তাহলে হোয়াটের পরে ডু ডাজ দিয়ে আমরা সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম দিব। হোয়াটের পরে ডিড দিলে পাস্ট টেন্স হয় এবং এরপরেও আমাদের ভার্বে বেস ফর্ম হবে। কিন্তু হোয়াটের পরে উইল দিলে সাবজেক্টের পরে আমরা ভার্বে বেস ফর্ম দিব, তখন কিন্তু ব্যাপারটা ফিউচার মানে ভবিষ্যৎ হবে, ডিডের ক্ষেত্রে পাস্ট হবে। কিন্তু যদি আমরা হ্যাভ ব্যবহার করি তাহলে পারফেক্ট টেন্স হয়ে যায়, এই জন্য ভার্বের ভি3 হয়। কিন্তু অ্যামিজার ব্যবহার করলে ওয়াটের পরে আমরা মনে রাখবো ভার্বের সাথে আইএনজি হয়ে এটা কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা ওয়াজ ওয়ারও এর সাথে দিতে পারি। তাহলে আমরা যদি বলি হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, এটা হলো প্রেজেন্ট টেন্স, ভার্বের বেস ফর্ম হয়েছে। কিন্তু যদি বলি হোয়াট ডিড ইউ ডু, তাহলে এখানে দেখেন ডিড হওয়ার কারণে ডুই আছে, ডিড হয় নাই। তারপরে এটা পাস্ট টেন্স হয়ে গেল তুমি কি করেছিলে, তাহলে পাস্ট টেন্সে ডিড ব্যবহার করব আমরা। যদি আমরা উইল ব্যবহার করি তাহলে ফিউচার টেন্স হবে হোয়াট উইল ইউ ডু, মানে হলো তুমি কি করবে ইন দ্য ফিউচারে, অর্থাৎ ভবিষ্যৎকে নির্দেশ করছে এটা। ফিউচার টেন্স আমরা এই ধরনের বাক্যগুলোকে ব্যবহার করে থাকি, খুব ইজি এবং সিম্পল। এরপরে আমরা কি করলাম, আমরা আইনজি যুক্ত ওয়ার্ড দিয়ে বাক্যটা গঠন করি। হোয়াট আর, হোয়াটের সাথে আর হবে তখন যখন সাবজেক্টটা প্লুরাল হবে, যেমন হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। তাহলে দেখেন বাংলা বাক্যে করো, করেছিলে, করবে, করতেছো, এই জিনিসটা ডিপেন্ড করে হেল্পিং ভার্বের উপরে, হেল্পিং ভার্বটা ডিপেন্ড করে টেন্সের উপরে। এই তিনটা সেন্স মাথায় রাখতে পারলে ইংরেজিতে বাক্য বলা সহজ। এখন আপনাকে যেটা করতে হবে জাস্ট প্র্যাকটিস করতে হবে ডান পাশের যে বাক্যগুলো আছে, ওয়ার্ডগুলো আছে বা ভার্বগুলো আছে, এগুলো দিয়ে। যেমন আমরা এখন এখানে এই বক্সটা দিয়ে ট্রাই করবো একটা একটা করে। প্রথমত ডু দিয়ে করি প্রেজেন্ট টেন্সে। তাহলে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখেছিলে। হোয়াট ডিড ইউ টেল, তুমি কি বলেছিলে। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। হোয়াট ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে। হোয়াট ডিড ইউ ডু ইউ রাইট, তুমি কি লিখেছিলে। তুমি কি লিখো, সরি প্রেজেন্ট হবে, সবগুলো প্রেজেন্ট। হোয়াট ডু ইউ লিসেন, তুমি কি শোনো। হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। ডিড দিয়ে বলো হোয়াট ডিড ইউ সি, হোয়াট ডিড ইউ টেল, হোয়াট ডিড ইউ ইট, হোয়াট ডিড ইউ কুক, হোয়াট ডিড ইউ রাইট, হোয়াট ডিড ইউ লিসেন, হোয়াট ডিড ইউ রিড, তুমি কি করেছিলে, পড়েছিলে, লিখেছিলে, এরকম। যদি উইল দিয়ে বলি একই রকমের, হোয়াট উইল ইউ সি, তুমি কি দেখবে। হোয়াট উইল ইউ টেল, তুমি কি বলবে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, এভাবে। কিন্তু আর দিয়ে বললে সেক্ষেত্রে আমরা এখানে প্লাস আইএনজি যুক্ত করে দিব। আইএনজি যুক্ত করে দিয়ে বাক্যগুলো হবে এরকম। হোয়াট আর মানে হোয়াট এর সাথে আর হলে হোয়াট আর ইউ সিইং, তুমি কি দেখতেছো। হোয়াট আর ইউ ডু টেলিং, তুমি কি বলতেছো। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাইতেছো। হোয়াট আর ইউ কুকিং, তুমি কি রান্না করতেছো। হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখতেছো। হোয়াট আর ইউ লিসনিং, তুমি কি শুনতেছো। হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো, হয়ে গেল। খুবই সহজ, খুবই সিম্পল, খুবই ইজি। এখন আমরা যদি এই বাক্যগুলোকে কি করতে চাই, আমরা থার্ড পার্সন সিঙ্গুলার দিয়ে বলতে চাই, সেক্ষেত্রে একটু চেঞ্জ হবে শুধু সাবজেক্ট ভার্ব। যেমন হোয়াট এর সাথে ডাজ হবে, তখন তখন হি হবে। তাহলে হোয়াট ডাজ হি ডু, মানে সে কি করে, তাহলে এভাবে হোয়াট ডাজ ইউ সি, সে কি দেখে। হোয়াট ডাজ হি টেল, সে কি বলে, এভাবে হবে। হোয়াট ডিড হি ডু, একই রকমের পাস্ট টেন্স হবে। হোয়াট ডিড হি কি হবে, হোয়াট ডিড হি সি, সে কি দেখেছিল, এভাবে। এখন হ্যাভ দিয়ে বাক্যটা করা বাদ আছে, তাই না। হ্যাভ দিয়ে বাক্যগুলো যদি আমরা বাক্য গঠন করতে চাই তাহলে ভার্বের ভি3 ফর্ম জানতে হবে আমাদের। সি থেকে কি হয় তাহলে, সি থেকে হয়ে যায় সি স সিন, তিন। অর্থাৎ এখানে সিন হয়ে যাবে, এই যে সিন হয়ে যাবে। তাহলে টেল থেকে কি হয়ে যাবে এখানে, এখানে হয়ে যাবে টেল টোল্ড টোলেন বা টলেন, হ্যাঁ টোল্ড বলা যায়, টেল টোল্ড টোল্ড বলা যায় বা টলেন। ইট থেকে ইটন হয়ে যায়, কুক থেকে কুকড হয়ে যায়। তাহলে আমরা যদি বলি হ্যাভ, এই যে এটা দিয়ে হোয়াট হ্যাভ, হোয়াট হ্যাভ ইউ কি হবে, হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ ইউ সিন, হোয়াট হ্যাভ ইউ ইটন, হোয়াট হ্যাভ ইউ কুকড, অর্থ কি হবে, পারফেক্ট টেন্সের অর্থ। যেমন আমরা যদি বলি আই হ্যাভ ইটন রাইস, আমি ভাত খেয়েছি, ছয় শিকার চিজ হয় সেন্স বাক্যে। তাহলে হোয়াট হ্যাভ ইউ সি থেকে সিন, হোয়াট হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো। হোয়াট হ্যাভ ইউ টোল্ড, তুমি কি বলেছো। হোয়াট হ্যাভ ইউ ইটন, তুমি কি খেয়েছো। হোয়াট হ্যাভ ইউ কুকড, তুমি কি রান্না করেছো। হোয়াট হ্যাভ ইউ রিটন, তুমি কি লিখেছো। হোয়াট হ্যাভ ইউ লিসেন্ড, তুমি কি শুনেছো। হোয়াট হ্যাভ ইউ রেড, তুমি কি পড়েছো। বাক্য সহজ হয়ে গেছে, একেবারে ইজি হয়ে গেছে। এখন আমরা এগুলা মোটামুটি প্রেজেন্টে করছি। আমরা যদি পাস্ট টেন্সে এগুলাকে ব্যবহার করতে চাই তাহলে কি হবে, হোয়াট হ্যাভ না বলে আমরা কি বলবো, হোয়াট হ্যাড ইউ সিন হ্যাঁ। হবে। হ্যাড হলে পাস্ট টেন্স হবে, অর্থাৎ অর্থটাও চেঞ্জ হবে। হোয়াট হ্যাড ইউ সিন মানে হলো তুমি কি দেখেছিলে, হবে কি হবে, তুমি কি দেখেছিলে। ওকে। তাহলে এই ব্যাপারটাকে বারবার প্র্যাকটিস করতে হবে, ট্রাই করতে হবে খুব দ্রুত, খুব ইজিলি। এটার জন্য টেন্স বোঝার দরকার আছে। এখন আমরা যদি প্র্যাকটিস করি, এখন এটার সাথে অ্যান্সার প্র্যাকটিস করব। হোয়াট ডু ইউ লাইক, আপনাকে প্রশ্ন করলাম, মানে আপনি বললেন আই লাইক চকোলেট, আমি চকোলেট পছন্দ করি। আমরা যখন ইংরেজিতে কথা বলবো মনে রাখতে হবে, ইংরেজিতে একটা কনভারসেশন কন্টিনিউ করার জন্য আপনি, আপনাকে যে যে প্রশ্নটা করেছে সেম প্রশ্ন আপনি তাকে করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি আমাকে জিজ্ঞেস করলেন হোয়াট ডু ইউ লাইক,
আমি বললাম আই লাইক চকোলেট, সেম টু সেম আমি প্রশ্ন করলাম আপনাকে, ডু ইউ লাইক চকোলেট? তাহলে দেখেন, হোয়াট ডু ইউ লাইক, আই লাইক চকোলেট, ডু ইউ লাইক চকোলেট, আপনার রিপ্লাই হলো ইয়েস ডেফিনেটলি, আই অলসো লাইক চকোলেট। ঠিক আছে, এখন আমি এই প্রশ্নটা পাস্টে করতে চাইলে, হোয়াট ডিড ইউ লাইক, তুমি কি পছন্দ করতে? আই লাইকড চকোলেট, আমি চকোলেট পছন্দ করতাম, বাট আই রিসেন্টলি আই ডোন্ট লাইক ইট। ঠিক আছে, এটা ক্ষতি করতেছে, তাদের বিভিন্ন কারণ দিতে পারেন সাথে। হোয়াট উইল ইউ লাইক, তুমি ভবিষ্যতে পছন্দ কি করবা, কি পছন্দ করবা? আই উইল লাইক টু ইট চকোলেট। ঠিক আছে, হোয়াট আর ইউ সিং, তুমি কি দেখতেছো? আই এম সিং সিং আ বিউটিফুল পিকচার। এভাবে বাক্যগুলোতে প্রশ্ন করতে পারি, আমরা নিজেরাই নিজেদেরকে রিপ্লাই দিতে পারি। আমরা যদি এখানে হি দিয়ে প্রশ্ন করি, হোয়াট ডাজ হি সে, আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করলেন, মানে আপনার আপনি আরেকজনকে জিজ্ঞেস করলেন যে তার ভাই কি করে। হোয়াট ডাজ ইউর ব্রাদার সে, তোমার ভাই কি বলে? হোয়াট ডাজ হি সে, সে কি বলে? হি সেইস, এ এস যুক্ত হবে তখন, কারণ ডাজ কিন্তু এখন আর নাই। হি সেইস যেটা বলে সেটা বলবেন। হোয়াট ডিড হি সে, সে কি বলেছে। হোয়াট উইল হি সে, সে কি বলবে। হোয়াট, এখানে কি হবে, হি এর সাথে ইজ হয় তাই না। হোয়াট ইজ হি সেইং, সে কি বলতেছে। সাধারণত সে এর সাথে আইএনজি হয় না, এ ধরনের বাক্য গঠন করা যায় না, তারপর মাঝে মধ্যে হয়, করতে পারে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ভার্বের সাথে বাক্যগুলোকে ট্রাই করব। এখন এই যে ব্যাপারটা আছে সি টেল ইট, এখানে এগুলোকে আসলে অ্যাপ্লাই করার জন্য আপনার এই যে বাক্যের প্যাটার্ন গুলো আছে এগুলাকে ইনস্ট্যান্টলি মাথার মধ্যে আনতে হবে। আপনার মাথার মধ্যে এই প্যাটার্ন গুলা এমন ভাবে সেট হতে হবে, আপনি যেন যে কোনো সময় ইনস্ট্যান্টলি কারোকে প্রশ্ন করতে পারেন। এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, স্যার আপনি কি খাবার খেয়েছেন, প্রশ্নটা কি হবে, বা কি খাইছেন। কিন্তু হ্যাঁ, আপনি কি ভাত খেয়েছেন, বা আপনি কি খাবার খাইছেন, এরকম সকল প্রশ্ন আপনাকে করা শিখতে হবে। এই প্র্যাকটিসটা করা যেতে পারে এই জায়গা থেকে। আমি এখানে কিছু ভার্ব অ্যাড করে দিয়েছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, স্ট্রং ভার্ব লিস্ট। যেমন অ্যাভাইড বাস করা, অ্যারাইভ ওঠা, অ্যাওয়েক জাগ্রত হওয়া, বি হওয়া, বিয়ার বহন করা। ঠিক আছে, এরকম। যেমন আমি যদি বলি যে হোয়াট ডু ইউ বিয়ার, তুমি কি বহন করো। ঠিক আছে, তারপরে ধরেন আমি এখানে বললাম, যেগুলো অর্থ হয় এগুলো দিয়ে ট্রাই করবেন। হোয়াট ডু ইউ বাইন্ড, তুমি কি বাধাই করো। ঠিক আছে, হোয়াট ডু ইউ বাইট, তুমি কি কামড় দাও, এরকম ভাবে। হ্যাঁ, হোয়াট ডিড ইট বাইট, আমরা বস্তুর ক্ষেত্রে বাইট ব্যবহার করতে পারি যে এটা কি কামড় দিতেছে। হোয়াট ডু ইউ ব্রেক, তুমি এটা কি ভাঙো। আমরা যদি ব্রেক দিয়ে বাক্যটা সকল প্যাটার্নে করি, হোয়াট ডু ইউ ব্রেক, তুমি কি ভাঙো। হোয়াট ডিড ইউ ব্রেক, তুমি কি ভেঙেছিলে। হোয়াট উইল ইউ ব্রেক, তুমি কি ভাঙবে। হোয়াট আর ইউ ব্রেকিং, তুমি কি ভাঙতেছো। হোয়াট হ্যাভ ইউ ব্রোকেন, তুমি কি ভেঙেছো। হোয়াট হ্যাড ইউ ব্রোকেন, তুমি কি ভেঙেছিলে। দেখছেন আমি বাক্যগুলো সবগুলো প্যাটার্নে বলতে পারছি না। এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, ডিগ দিয়ে, ডিগ মানে খনন করা, আপনারা সবগুলো প্যাটার্নে বাক্য বলেন, আমি বাংলা বলি আপনারা ইংরেজি বলেন। বলেন, তুমি কি খনন করো, ইংরেজি কি। What did you dig? হোয়াট ডু ইউ ডিগ, হোয়াট ডু Oh, ইউ what ডিগ। do you do? তাহলে তুমি কি খনন করো, আমার সাথে বলেন, তুমি কি খনন করো। What তুমি do you think? হোয়াট ডু ইউ ডিগ, তুমি কি খনন করেছিলে। What did you dig? What did হোয়াট you ডিড ইউ ডিগ, dig? ভেরি গুড। তো তুমি কি খনন করবে। What will you eat? What What will হোয়াট will you উইল you ইউ dig? ডিগ, think? ডিগ, আচ্ছা ভেরি গুড। তুমি কি খনন করতেছো। What are you What হোয়াট Are you আর are ইউ you ডিগিং, you হোয়াট আর digging? doing ইউ ডিগিং, ডিগিং, digging? হোয়াট আর ইউ ডিগিং। আচ্ছা তুমি কি খনন করেছো। হোয়াট, হোয়াট হ্যাভ will ইউ What ডাগ, you do? হোয়াট হ্যাভ ইউ ডাগ। ঠিক আছে, আরেকটা দিয়ে ট্রাই করেন, ডু দিয়ে ট্রাই করি, ড্র দিয়ে ট্রাই করি। হ্যাঁ, তুমি কি অঙ্কন করো। what do you What do do you you do? What draw? do you draw? আবারও বলেন, তুমি কি অঙ্কন করো। What do you What do What draw? you do do? you draw? আচ্ছা আমি একবার সবগুলো বলে দিই, তারপর আবার জিজ্ঞেস করি দেখি পারে কিনা। আপনি শোনেন, তুমি কি অঙ্কন করো, হোয়াট ডু ইউ ড্র। তুমি কি অঙ্কন করেছিলে, হোয়াট ডিড ইউ ড্র। তুমি কি অঙ্কন করবে, হোয়াট উইল ইউ ড্র। তুমি কি অঙ্কন করতেছো, হোয়াট আর ইউ ড্রয়িং। তুমি কি অঙ্কন করেছো, হোয়াট হ্যাভ ইউ ড্রন। তুমি কি অঙ্কন করেছিলে, হোয়াট হ্যাড ইউ ড্রন। আমি সিরিয়ালে বলবো, প্রথমে সবগুলো প্রেজেন্টেডটা, তারপরে আইএনজিটা, তারপরে পারফেক্টেরটা। ঠিক আছে, তাহলে প্রথমে প্রেজেন্টেডটা বলি। তুমি কি অঙ্কন করো, What do you draw? What What do do you you draw? draw? তুমি কি অঙ্কন করেছিলে, What did you draw? What did you What draw? do you draw? তুমি কি অঙ্কন করবে, What will you What will you What draw? will What you draw? will you draw? তুমি কি অঙ্কন করতেছো, What have you What 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 are What you what are you drawing? তুমি drawing? কি অঙ্কন করতেছো, হোয়াট আর ইউ ড্রয়িং। what are আবার you drawing? বলেন, তুমি কি অঙ্কন What are করতেছো, you What 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 are are you you What drawing? are drawing? you drawing? তুমি কি অঙ্কন Uh, করেছো। What have you What are you drawing? What হোয়াট have হ্যাভ you ইউ drawn? ড্রন, What হোয়াট have হ্যাভ ইউ you ড্রন, হোয়াট হ্যাভ ইউ drawn? ড্রন। ঠিক Drawn. আছে, Drawn. হ্যাঁ। তারপরে তুমি কি drawn? অঙ্কন করেছিলে, What have What have you What have you drawn? What have you হোয়াট drawn? হ্যাড ইউ ড্রন, হোয়াট হ্যাড ইউ ড্রন, drawn? হোয়াট হ্যাড ইউ uh, ড্রন।
ঠিক আছে। আচ্ছা, এই যে এটা প্র্যাকটিসটা করতে হবে বিভিন্ন সাবজেক্ট দিয়ে, যেমন হোয়াট হ্যাভ ইউ ড্রন, হোয়াট হ্যাভ দে ড্রন, হোয়াট হ্যাভ উই ড্রন, হোয়াট হ্যাভ আই ড্রন, হোয়াট হ্যাজ হি ড্রন, হোয়াট হ্যাজ শি ড্রন, হোয়াট হ্যাজ ইট ড্রন, এভাবে। তাহলে দেখেন এই যে ইনস্ট্যান্টলি আপনারা মোটামুটি 50% পারতেছেন, তারপর একটু স্লো হচ্ছে। তার মানে মোটামুটি মাথার মধ্যে দেখেন একবার দেখার পরে কি হয়েছে, এটা মোটামুটি মাথার মধ্যে কাজ করতেছে, তাই না? মাথা মতো কাজ করতেছে বলতে মাথা Yes. মতো এটা আপনার মাথা মতো ঘুরু ঘুরু করতেছে। তো এটা প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে প্র্যাকটিস করতে হবে। তো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি সবাই, আনস্ট্যান্ড? Yes. জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি। আবার ধরেন Yes. হোয়াটের সাথে Understand. এখন আমরা একটু হ্যাবেট দিয়ে বাক্য তৈরি করি। হ্যাবটা একটু কঠিন দেখে আমরা এটাকে আলাদা প্যাটার্ন আনছি। হোয়াট হ্যাভ, যেটা ভুল করলেন আপনারা, হোয়াট হ্যাভ ইউ ডান মানে তুমি কি করেছো। হোয়াট হ্যাভ ইউ ইটন তুমি কি খেয়েছো। হোয়াট হ্যাভ ইউ রিটেন তুমি কি লিখেছো, মানে কোনো কাজ শেষ হয়েছে। যদি আমরা এই হ্যাবেট জায়গায় জাস্ট হ্যাড দিয়ে দিই তাহলে পাস্ট টেন্স কি হবে, পাস্ট টেন্স। তাহলে হোয়াট হ্যাড ইউ ডান তুমি কি করেছিলে, হোয়াট হ্যাড ইউ ইটন তুমি কি খেয়েছিলে, হোয়াট হ্যাড ইউ রিটন তুমি কি লিখেছিলে। আন্ডারস্ট্যান্ড? ওকে, Yes. এখন এখানে কিছু এক্সাম্পল আছে, যখন চলেন আমরা এক্সাম্পল দেখে আমরা বাংলাগুলো বুঝি। উইল থাকলে এটা ফিউচার হয়। হোয়াট উইল হ্যাপেন নেক্সট, পরে কি ঘটবে। হোয়াট উইল ইউ হ্যাভ তুমি কি খাবে। হোয়াটস ইয়োর অপিনিয়ন এট দিস ম্যাটার, এই বিষয়ে তোমার মতামত কি। এট দিস ম্যাটার, ম্যাটার, হ্যাঁ, এট দিস ম্যাটার, হোয়াটস ইয়োর অপিনিয়ন এট দিস ম্যাটার। প্রশ্ন করার সময় কিউরিসিটি মানে প্রশ্ন করার একটা যে একটা yes expression আছে, you have to fill your expression and ask this question, and then that question tell you something important, and that feelings will be more than interesting and like that a native speaker আপনি এক্সপ্রেশন দিলে দেখবেন এটা নেটিভ স্পিকিং এর মতো লাগতেছে। হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাট দিস ম্যাটার, আই থিঙ্ক দ্যাট ইজ এটা 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 বললেন। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইট, আপনি কি মনে করেন। হোয়াট ডু ইউ মিন, আপনি কি বোঝাতে চাচ্ছেন, জোরে বলা যায় হোয়াট ডু ইউ মিন, আপনি কি বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি বলতেছেন যে আমি পারি না এটা। হোয়াট আনসার ডিড কারিম গেট, করিমকে দেখবেন নেটিভরা খারিম বলে, খারিম খারিম খারিম, এই খারিম বলতো কেন ইত্যাদিতে যখন শুনতাম। কিন্তু ইংরেজরা কি বলতেছে কারিমকে খারিম, শোনাই বোঝাই যায় যে সে বাংলা পারে না। আমাদের কাছে হাস্যকর লাগতো যে ইংরেজরা বাংলা বলতেছে, তাদের সাউন্ড কেমন জানি সেম টু সেম। আমরা বাঙালিরা যখন ইংলিশ বলি, আমাদের ইংলিশ শুনলেও ইংরেজরা মনে মনে এটাই ভাবে, মানে তাদের কাছে মনে হয় ওরা কিভাবে ইংলিশ বলতেছে, ইংলিশ তো এভাবে বলে না। এই জন্য নেটিভদের ইংলিশ নেটিভদের মতো করে বলতে হবে, তাদের ভাষা। এই জন্য এক্সপ্রেশন, তাদের উচ্চারণ, তাদের প্রনাউন্সিয়েশন, তাদের অ্যাকসেন্ট, তাদের রিডাকশন, এগুলো ফলো করতে হয়। শুধু বললেই হবে না। তবে যাই হোক, বেসিক অবস্থায় আপনি বলতে পারাটা আমার জন্য গুরুত্বপূর্ণ, পারতেছেন কিনা সঠিকভাবে বলতে। এবং তখন পারতে পারলে আর কি, তখন এক্সপ্রেশনটা আমি খুঁজবো, তখন আমি ফিলিংসটা খুঁজবো, তখন প্রনাউন্সিয়েশন খুঁজবো। ওকে, তো হোয়াট অ্যান্সার ডিড করিম গেট, করিম কি উত্তর পেয়েছে। হোয়াট ওয়াজ গোয়িং অন, কি হতে যাচ্ছিল। হোয়াট উইল আই ডু, আমি কি করব। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত। হোয়াট ইজ রং, কি ভুল হচ্ছে। হোয়াট হ্যাপেন্ড, কি হচ্ছে হয়েছে, হয়েছিল কি হ্যাঁ হয়েছিল হবে। তো হোয়াট ইজ রাইট ওয়ে টু আয়রন আ শার্ট, একটা জামা আয়রন করার জন্য সঠিক পথ কোনটা। ওকে, হোয়াট ডাজ হি কেয়ার, কেয়ার নো ওয়ান্ট নিড, একই কথা। এখন ট্রাই করেন, হোয়াট ডাজ হি কেয়ার, হোয়াট ডাজ হি নো, হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াট ডাজ হি নিড, ট্রাই এভাবে করতে হয় ওই যে নিজের বার্ব গুলো দিয়ে। হোয়াট ডাজ ইট ম্যাটার, হোয়াট ডাজ ইট ম্যাটার, হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ইট শো, একই কথা। এই সবগুলো অর্থ আমি একই অর্থে ব্যবহার করতে পারি। What cares what he thinks, knows, says, does, wants, likes, hears, এই জন্য। এভাবে হোয়াট ফর মানে কি জন্য, ফরটা লাস্টে হবে, মনে রাখতে হবে ফরটা লাস্টে। হোয়াট হ্যাভ ইউ ব্রট দিস ফর, তুমি কি জন্য এটা কিনতেছো। হোয়াট আর ইউ রাইটিং দিস অ্যাপ্লিকেশন ফর, তুমি কি জন্য এটা লিখতেছো। সরি, প্রথমটা হবে তুমি কি জন্য এটা কিনেছো, আর এটা কি হবে তুমি কি জন্য এই অ্যাপ্লিকেশনটা লিখতেছো। তাহলে এখানে হয়েছে কিনেছো কেন হইলো স্যার, আর এখানে তেসো কেন বললাম, অ্যাপ্লিকেশন লিখতেসো কেন বললাম। এই দুইটা, এই জন্য আমি বুঝতে পারছি এই হ্যাভের দিকে তাকায়। হ্যাভ কোন একটা বাক্যে কাজটা শেষ হয়েছে বোঝায়। তাহলে আই হ্যাভ, আমি করেছি, আই হ্যাভ ডান, আমি করেছি যেমন হবে। তাহলে এখানে হ্যাভ আছে, আমরা এখানে বলবো যে ইউ ব্রট, কিনেছো বলবো। কিন্তু এখানে রাইটিং আছে, তাহলে লিখতেছি হয়। যেমন আই এম রাইটিং, আমি লিখতেছি, ইউ আর রাইটিং, তুমি লিখতেছো। তাহলে আর ইউ রাইটিং মানে তুমি কি লিখতেছো, এরকম যেমন হয়। তাহলে হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখতেছো, কেন লিখতেছো। দিস অ্যাপ্লিকেশন ফর, কি জন্য লিখতেছো অ্যাপ্লিকেশন।
এভাবে বুঝতে হবে বাক্যের অর্থ। আগে বুঝতে হয় ভাই, তারপরে বলতে হয়। আগে বুঝতে হবে, পরে বলতে হবে। তাহলে গুড স্পিকার অলসো আ গুড লিসেনার, অর্থাৎ একজন ভালো বক্তা একজন ভালো লিসেনারও বটে, কারণ সে ভালো করে আগে শুনে। এই জন্য যখন কারো কথা শুনবেন, ভালো করে শুনবেন, তারপরে নিজে চেষ্টা করবেন। পরেরটা, হোয়াট আর ইউ লুকিং ফর, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন স্পোকেন ইংলিশে। এটা প্রায় ব্যবহার করতে হয় আমাদের। লুকিং ফর মানে খোঁজা, লুক ফর মানে খোঁজা। তো লুকিং ফর দিলে ভার্বের সাথে আইনজি দিচ্ছি আমরা, তাহলে অ্যামেজারের কথা চলেই আসে। এই জন্য আমরা হোয়াটের সাথে আর দিব। হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজতেছো। হোয়াট ইজ হি লুকিং ফর, সে কি খুঁজতেছে। হোয়াট এম আই লুকিং ফর, আমি কি খুঁজতেছি। হোয়াট আর দে লুকিং ফর, তারা কি খুঁজতেছে। যদি এখন পাঁচটা করি, হোয়াট ওয়ার ইউ লুকিং ফর, তুমি কি খুঁজতেছিলে। হোয়াট ওয়ার দে লুকিং ফর, তারা কি খুঁজতেছিল। দেখেন ইনস্ট্যান্টলি বাক্য বলতেছি, শুধুমাত্র টেন্সের দিকে তাকায়া। হোয়াট উইল বি লুকিং ফর, তুমি কি খুঁজবে। সেম টু সেম। হোয়াট প্লাস অ্যাট, অ্যাট দিলে কি হবে, লাফিং অ্যাট। এটা হলো গিয়ে ফ্রেজাল ভার্ব, অর্থাৎ এই ধরনের ভার্বগুলো এরপরে একটা প্রিপোজিশনকে প্রত্যাশা করে, এবং সেটা অ্যাট হয়, ইন হয়, বিভিন্ন রকম হয়। হোয়াট আর ইউ লাফিং অ্যাট, তুমি কেন হাসতেছো। হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তুমি কি সম্পর্কে ভাবতেছো। হোয়াট আর ইউ ওয়ারিং অ্যাবাউট, তুমি কি নিয়ে চিন্তা করতেছো। যদি আমরা ছিলে বলতাম, তুমি কি নিয়ে চিন্তা করতেছিলে গতকাল, আমি তো বুঝতে পারিনি। হোয়াট ওয়ার ইউ ওয়ারিং অ্যাবাউট ইয়েস্টারডে ইভিনিং, এরকম। হোয়াট অ্যাবাউট মানে কি খবর, হোয়াট ইজ অ্যাবাউট ইয়োর বিজনেস, তোমার ব্যবসার কি খবর। হোয়াট অ্যাবাউট ইউর লার্নিং ইংলিশ, তোমার ইংরেজি শেখার কি খবর। এখানে লার্নিং ভার্ব না, এই জন্য আমরা অ্যামেজার ব্যবহার করি নাই। এখানে দেখেন তো ডিরেক্টলি আমরা হেল্পিং ভার্ব ছাড়া বাক্য ব্যবহার করছি। এরকম মাঝে মধ্যে কিছু হেল্পিং ভার্ব ছাড়া বাক্য হয়। হোয়াট ডাজ হি দ্য বয় লুকস লাইক, মানে দেখতে কেমন লোকটা। তাহলে এখানে আমরা যদি ট্রাই করি, একজন আসেন আমার সাথে। এই যে বয়টা দেখতে পাচ্ছি, এই বয়ের ভিতরে আপনি গার্ল দিয়ে প্রত্যেকটা ইংলিশ বাক্য বলেন। যেমন একবার আমি বলে দিচ্ছি, হোয়াট ডাজ দ্য বয় লুক লাইক, বালকটা দেখতে কেমন। হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক, বালিকাটি দেখতে কেমন। হোয়াট ডাজ দ্য বার্ড লুক লাইক, পাখিটা দেখতে কেমন। হোয়াট ডাজ দ্য আর্মি লুক লাইক, আর্মি দেখতে কেমন। হোয়াট ডাজ পুলিশ লুক লাইক, পুলিশ দেখতে কেমন। পারবেন না বলতে, জি স্যার। বলেন বালিকাটি দেখতে কেমন। What does the girl look What like? does the girl লুক লাইক। look like? আবার বলেন বালিকাটি দেখতে কেমন। What What does What does What the does does girl the the look girl like? girl look like? look like? আচ্ছা, পাখিটা দেখতে কেমন। what does the What 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 does 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 the 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 bird bird look bird look like? like? look like? আর্মি দেখতে কেমন। what does What What the What does 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 the 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 army army look look army like? like? look like? পুলিশ দেখতে কেমন। what does What What the does the What does the police does the look police like? look police like? look like? বাঘ দেখতে কেমন। what What does What the does What tiger does tiger the look look like? tiger like? look like? বিড়াল দেখতে কেমন। what What does What the What does does the the cat 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 look look like? look like? like? আচ্ছা, এখন আমি আপনার বাসা দেখতে কেমন। আচ্ছা, সংসদ ভবন দেখতে কেমন। what What does does the Sangsad Bhavan look like? হ্যাঁ, এই তো ভালো একটা কাজ করছেন। যদি কোনো mm, একটা ওয়ার্ডের ইংলিশ না পারেন, ওই সংসদ ভবন বলছেন না, আমি বললে কি হইতো, আমি সংসদ ভবন ইংলিশ জানি না, Yes, sir. আমি বললাম ন্যাশনাল হাউস বলে দিতাম আমি। ঠিক আছে, এটা কোনো বিষয় না। আপনি বাক্যের প্যাটার্ন ধরতে পারছেন, শব্দার্থ জানেন না, পরে একটু জানে নেবেন, কিন্তু আপনি বাক্যটার প্যাটার্ন ধরতে পারছেন, এটা হলো ইম্পর্টেন্ট। তার মানে প্যাটার্নটা আমরা ধরতে পারছি, কি বলেন। Yes, sir. তাহলে এই প্যাটার্ন বাক্য বলবো, হোয়াট ইজ লোকেশন লুকস লাইক। হোয়াট কাইন্ড অফ মানে হলো কি ধরনের। হোয়াট টাইপ অফ, একটা নাউন দিতে হবে এখানে। হোয়াট টাইপ অফ বুক, কি ধরনের বুক। হোয়াট শর্ট অফ বুকও বলা যায় এটাকে। তো এখানে আরো আমরা চাইলে কালার দিতে পারি। হোয়াট কালার, কি ধরনের রং। তাহলে হোয়াট কালার ইজ ইউর শার্ট, তোমার শার্টের রং কি। হোয়াট কালার ডু ইউ লাইক, তুমি কি পছন্দ, কি রং পছন্দ করো, আপনি এখন পছন্দ করেন। যদি আমরা বাংলা বলতে চাই, তুমি কি বই পছন্দ করো, ইংরেজি কি হবে, হোয়াট। What like do হোয়াট you বুক ডু ইউ লাইক, হোয়াট বুক ডু ইউ লাইক। what what book do you like? ঠিক আছে, এরকম। আচ্ছা, Yes, তুমি sir. কোন ধরনের গল্প পছন্দ করো। what কোন type ধরনের যদি বলি, What type হোয়াট of টাইপ story অফ, do you হ্যাঁ like? হোয়াট টাইপ অফ বলবো আমরা। ঠিক আছে, এরকম কোন ধরনের বললে টাইপ বলবো। এই তো পারতেছি আমরা। সো হোয়াট মানে তাতে কি। আই নো ইউ হেট মি, সো হোয়াট তাতে কি। এগুলো বাক্যে আমরা জুড়ে দিই বাক্যটাকে সুন্দর করার জন্য। হোয়াট ইফ, কি হবে, কি হতো যদি। হোয়াট ইফ আই ডোন্ট গেট দ্য জব, যদি আমি চাকরি না পাইতাম, এরকম। সহজ আছে, হোয়াটের প্লাসে নাউন যেভাবে বাক্য বানাবেন, এইভাবে হোয়াট দিয়ে আমরা যেভাবে বাক্য বানাইছি বন্ধুরা, সেম টু সেম হাউ দিয়েও বাক্য বানানো যায়। বুঝতে পারছি। তবে হোয়াট না বুঝে হাউতে আসবেন না। এই হোয়াট দিয়ে আমি যত ঘটনা ঘটালাম এখান থেকে শুরু করে, একই ঘটনা হাউ এর জন্য প্রযোজ্য। হাউ মানে কিভাবে হবে, ঠিক আছে। তাহলে হাউ দিয়ে বাক্য বানাইলে Yes. কেমন হবে। হাউ ডু, হাউ ডু দিয়ে বললে এভাবে, হাউ ডু ইউ রাইট, তুমি কিভাবে লেখো। যদি বলতাম হোয়াট ডু ইউ রাইট, তুমি কি লেখো,
হাউ ডু ইউ রাইট তুমি কিভাবে লেখো। দুইটা কম্পেয়ার করে পড়লে আরো সহজ। হোয়াট ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে, হাউ ডিড ইউ রাইট তুমি কিভাবে লিখেছিলে। হোয়াট উইল ইউ হাউ হোয়াট উইল ইউ রাইট তুমি কি লিখবে, হাউ উইল ইউ রাইট তুমি কিভাবে লিখবে। হোয়াট আর ইউ রাইটিং তুমি কি লিখতেছো, হাউ আর ইউ রাইটিং তুমি কিভাবে লিখতেছো। হোয়াট হ্যাভ ইউ রিটন তুমি কিভাবে লিখেছো, হাউ হ্যাভ ইউ রিটেন তুমি কিভাবে লিখেছিল। এরকম এটা দিয়ে বাক্যগুলো বানাবেন। ওকে, তো এটা হয়ে গেলে আমরা বন্ধুরা স্ট্রং ভার্ব লিস্ট যেগুলো আছে, abide, about, arise, arose, arisen, awake, awaken, be, was, been, peer, born, beat on, peer, born, become, become, befallen, begot, begin, began, behold, beheld, bite, beat on, bind, bound, bite, beat, blow, blown, ব্রেক, ব্রোকেন। এখান থেকে যে কটা পারেন 10টা করে শিখে ফেলবেন। মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব। ওকে, স্ট্রং ভার্ব লিস্টও আছে, স্ট্রং ভার্ব লিস্ট, তারপর উইক ভার্ব লিস্ট আছে, এগুলো পড়ে ফেলতে হবে, নিজেদেরকে আসলে শিখে ফেলতে হবে। তারপরে হলো গিয়ে আপনার এইটা এখানে 10টি স্ট্রাকচার আছে ছোট ছোট করে। এই এটা পরে লাস্টে এই যে এখান থেকে করতে বুঝালে টু যুক্ত ভার্ব তাহলে ইট যদি খাওয়া হয় টু ইট খেতে, খাইতে। গো যদি যাওয়া হয় টু গো যাইতে। খাইতে আসো কাম টু ইট খাইতে আসো। ঘুমাতে যাও গো টু স্লিপ ঘুমাতে যাও, মানে টু ইট এগুলাতে বাক্য বানাইলে। ঠিক আছে, লিখতে আসো কাম টু রাইট। ঠিক আছে, খেতে আসো কাম টু ইট, ঘুমাতে আসো কাম টু স্লিপ, খেতে যাও গো টু স্লিপ, কি গো টু ইট, এভাবে বাক্য বলবেন। ভার্ব প্লাস আইএনজি, স্লিপিং বয় মানে হচ্ছে ঘুমন্ত বালক, এখানে ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। মুভিং ট্রেন চলন্ত ট্রেন, উড়ন্ত পাখি ফ্লাইং বার্ড, দিস ইজ আ স্লিপিং বয়, সে একজন ঘুমন্ত বালক। হুম, হ্যাভিং প্লাস বিন প্লাস ভি থ্রি মানে হলো বাংলা শব্দের শেষে যদি ইয়া প্রত্যয় থাকে তবে ইংরেজি করার সময় হ্যাভিং বিন প্লাস ভার্বের পরে পাস্ট পার্টিসিপল হয়। তাহলে হ্যাভিং বিন রেসি রেজিগনেট, পদত্যাগ করা, রিজাইন্ড, হ্যাভিং বিন রিজাইন্ড মানে পদত্যাগ করিয়া, হ্যাঁ। তারপর হচ্ছে হ্যাভিং বিন ইলেক্টেড নির্বাচিত হইয়া কোন একটা কাজ করিয়া আর কি। হ্যাভিং বিন ইটন খাইয়া, ভাত খাই, ইটন রাইস ভাত খাইয়া, এইভাবে। ফিল লাইক মানে কি কোনো কিছু ইচ্ছে হচ্ছে বা ইচ্ছে করছে প্রকাশ করতে চাইলে নিম্নরূপ হবে। ফিল লাইক আমার চা পান করতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ড্রিঙ্কিং টি, এটার সাথে ভার্বের সাথে আইনজি হয়। তাহলে আমার ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার পড়তে ইচ্ছা হচ্ছে না, আই ডোন্ট ফিল লাইক রিডিং। এখন আপনারা বলেন তো, আমার ইংরেজি শিখতে ইচ্ছা করছে, ইংরেজি কি? I feel like learning English. ভেরি গুড, আমার ইংরেজি চর্চা করতে ইচ্ছা করছে। I feel like প্র্যাকটিসিং Practice the English. প্র্যাকটিসিং ইংলিশ, English. প্র্যাকটিসিং ইংলিশ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার বন্ধুর সাথে কথা বলতে ইচ্ছা করছে। I feel like my friend talking না না, টকিং আগে দিব, আই ফিল লাইক টকিং উইথ মাই ফ্রেন্ডস। আমার সাইদুর স্যারের with সাথে my সাক্ষাৎ friend. করতে ইচ্ছা করছে। I feel like মিটিং উইথ সাইদুর স্যার, মিটিং উইথ meeting with Sajid sir. ভার্বটাকে আগে দিব। ঠিক আছে, আচ্ছা আমার খেলা দেখতে ইচ্ছা করছে, গেম I খেলা, feel like playing ওয়াচিং game. প্লেইং গেম দিলে খেলা খেলতে ইচ্ছা করছে, ওয়াচিং গেম মানে কি দেখতে ইচ্ছা করছে। ঠিক আছে, আচ্ছা আমার সংসদ ভবন দেখতে ইচ্ছা করছে। I I feel feel like like সিং watching সিং সিং Sansad সিং দিব Bhavan. এটা, ওয়াচিং না সিং দিব এটা। এটা স্টিল আছে, এই স্টিল, এটা নড়াচড়া করে না, এই জন্য স্টিল দিব। হ্যাঁ, সিং দ্য ওয়াচিং সংসদ ভবনে, পারবেন, ট্রাই করবেন। লুকিং ফরওয়ার্ড টু মানে হচ্ছে গিয়ে কি প্রতীক্ষায় আছি, অপেক্ষার প্রহর গুনছে, এরকম বাক্যর ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে I'm তোমার সাথে দেখা looking করার forward প্রতীক্ষায় আছে, to আই এম লুকিং meeting ফরওয়ার্ড টু you. মিটিং ইউ। টু এর পরেই এই ধরনের বাক্যে মানে লুকিং ফরওয়ার্ড থাকলে ভার্বের পরে টু এর পরে ভার্বের সাথে আইনজি হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আমি তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি। এভাবে কুডন্ট অ্যাবাউট টু মানে হচ্ছে করতে গিয়েও, কিছু করতে গিয়েও করতে পারিনি এমন বোঝাতে। আই কুডন্ট অ্যাবাউট টু টেল ইউ, আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি আই লাভ ইউ। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি এটা বলতে গিয়েও বলতে পারিনি। আই কুডন্ট অ্যাবাউট টু ফরগেট ইউ, আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি। আই কুডন্ট অ্যাবাউট টু টেল ইউ ট্রুথ, আমি সত্য বলতে গিয়েও বলতে পারিনি। আই কুডন্ট অ্যাবাউট টু কাম, আমি আসতে গিয়েও আসতে পারিনি। আমি ইংরেজি শিখতে গিয়েও শিখতে পারিনি কি? I couldn't able to I learn English. couldn't ভেরি গুড, about আমি to ইংরেজি চর্চা করতে গিয়েও চর্চা করতে পারিনি। I couldn't practice Practice English. English. কুডন্ট অ্যাবাউট টু বলে ফেলতে হবে আগে, আই কুডন্ট I অ্যাবাউট টু couldn't প্র্যাকটিস about to ইংলিশ। practice English. এখানে প্র্যাকটিস কিন্তু আর আমরা আইএনজি দিব না, কারণ টু আছে। আচ্ছা আইনও আমি জানি,
আই নো হাউ টু, দেখেন কিছুক্ষণ আগে আমরা হাউ টু পড়ছি না, হাউ টু, ওই যে না আমি হাউ দিয়ে জানি পড়ছি না, কিভাবে। তাহলে আই নো হাউ টু সুইম, আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। ডু ওয়ান্ট টু লার্ন, তুমি কি শিখতে চাও? দুইটা প্রশ্ন একসাথে করবো আমরা। আমি জানি কিভাবে তুমি সাঁতার কাটতে হয়, তুমি কি সাঁতার কাটতে চাও? তাহলে আই নো হাউ টু সুইম, ডু ইউ ওয়ান্ট টু সুইম। এরকম আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়, তুমি কি রান্না করতে চাও বা Do you রান্না know করা how to শিখতে cook? চাও? কুক, ডু ইউ ওয়ান্ট টু কুক, হাউ টু কুক, ডু ইউ ওয়ান্ট টু হাউ টু কুক, এভাবে বিভিন্ন ভাবে আপনি এটা পারবেন পরবর্তীতে। ডু ইউ নো হাউ টু, তুমি কিভাবে তুমি কি জানো কিভাবে এটা হয়, মানে হাউ টু পরে দিছি এটা দেখে নেন। ডু ইউ নো হাউ টু হাউ টু রিসাইট, রিসাইট হলি কোরআন, তুমি কি জানো? এটা কিন্তু কঠিন শব্দ, রিসাইট মানে হলো আপনার কোরআন শরীফ তিলাওয়াত করা, তিলাওয়াত আর পড়া কিন্তু ভাই এক জিনিস না, এটা সুর বাধা দিয়ে রাখতে পড়ো হবে। না? রিসাইট বলতে হবে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, ঠিক আছে? কোরআন পড়া বলবো না, টু রিড বলবো না, হ্যাঁ? তাহলে ডু ইউ নো হাউ টু রিসাইট হলি কোরআন, তুমি কি জানো কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়? ডু ইউ নো হাউ টু রেসপেক্ট আদার্স, তুমি কি জানো কিভাবে অন্যকে সম্মান করতে হয়? এরকম প্রশ্ন আমরা করি সিনিয়ররা বড়দেরকে, মানে ছোটদেরকে। ফাইনালি হ্যাভিং আ লট অফ ফান, আনন্দ পাচ্ছি। আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখে মজা পাচ্ছি। আজকে ক্লাস করে কি মজা পাইছেন? মজা পাইছে না? Yes, sir. আজকে ক্লাসটা একটু সবার জন্য দরকার, তাই না? এইভাবে আই এম হ্যাভিং আ লট অফ ফান হেল্পিং দ্য পুয়ার, আমি গরিবদের আহ, সাহায্য করে অনেক আনন্দ পাচ্ছি। আই এম হ্যাভিং আ লট অফ ফান হেল্পিং দ্য পুয়ার, আই এম হ্যাভিং লট অফ ফান, লট অফ ফান গসিপিং, গসিপিং মানে গল্প করা, মজা করা। আমরা কারোর সাথে যদি কথা বলি, টকিং না বলে গসিপিং বলবো। আই এম হ্যাভিং আ লট অফ ফান রিডিং দিস বুক, আমি এই বইটা পড়ে খুব মজা। That's all about for this session, for this class. Okay, don't try to sell this book, don't try to share this book with others. Okay, forget it. This is my old documents, very old documents. এটা মাত্র খুঁজে পাইছি, আপনাদেরকে শেয়ার করে দিলাম। বাট আপডেট ভার্সনে এগুলা সিরিয়াল অনুসারে সুন্দর করে হবে আরো, এবং এগুলার আগে আরো বেশ কিছু ক্লাস ছিল এই প্যাটার্নে। অর্থাৎ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা শেখার আগে এই আপনার ডিরেক্টলি ডাব্লিউএস মানে একটা ইয়েস নো কোশ্চেন কেমনে করতে হয়, যেমন ডু ইউ ডু দিস, তুমি কি এটা করো? আমরা যখন এখানে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি, আমরা যদি ডু দিয়ে প্রশ্ন করতাম কেমন হইতো? শুধু ডু দিয়ে, এই ব্যাপারগুলো আগে থাকে। তো যাই হোক, এই বইতে যা যা ছিল এখানে আমি এক নজরে দেখাই দিই। এই ওয়ার্ড থেকে শুরু করে কন্টেন্টের ছিল এগুলো সব। আপনার কোর্স শেষ হয়ে গেলেও আফটার দ্যাট কোর্সের পরে আপনি একটা একটা ধরে ধরে চর্চা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলোর সাথে 11, এগুলো তো শুরু হইলো, তাই না? শুরু হয়ে গেল। এই যে 10 যে আছে, 10টা 10 বার নিবেন, মনে থাকবে? 10 দিনের টার্গেট নিয়ে এগুলো শিখবেন। ওকে, সো দিস ইজ ফর টুডেস সেশন। এই হলো কি আজকে ক্লাস। বুঝতে পারছেন সবাই? ওকে, তো দাঁড়ান, ওকে আপনার রেকর্ডটা এখানে পজ করে দিই।